সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টাঙ্গাইলে 10 লাখ টাকা চুরির রহস্য উদ্ঘাটন। চুরি যাওয়া 10 লাখ টাকার মধ্যে 9 লাখ টাকা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আসামি। বিষয়টি টাঙ্গাইল জেলার পুলিশ সুপার গোলাম সবুর এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নিশ্চিত করেন টাঙ্গাইলের সাংবাদিকদের। আপনারা খবর 71-এর সঙ্গেই থাকুন, দেখুন বিস্তারিত। টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয় হতে আহমেদ চিপলু, খবর 71, টাঙ্গাইল। 11 তারিখ 12 ঘটিকার সময় সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, যেটি টাঙ্গাইলের কর্পোরেট শাখা, সেই শাখা থেকে একজন অবসরপ্রাপ্ত ভদ্রলোক অধ্যাপক ডক্টর রতন চন্দ্র সাহা, উনি এবং তার মিসেস টাকা উত্তোলন করার পর রতনবাবু ও ডক্টর রতন চন্দ্র সাহা উনি তার ব্যাকপ্যাকে নেন কিছু টাকা এবং তার মিসেস তার ব্যাগে কিছু টাকা নেন। টাকা নিয়ে যখন ব্যাংক থেকে বের হয়ে আসছে, বারান্দা ওই সময় অনেক বেশি ভিড়, সেই সময় তার ব্যাগের চেন খুলে পেছন থেকে কে বা কারা 10 লক্ষ টাকা নিয়ে চলে গেছে। উনি বুঝতে পারার পর উঠে দেখে যে চেন খোলা, তারপর ব্যাগে দেখে 10 লক্ষ টাকা নেই। এরকম অভিযোগ আমাদের কাছে 11 তারিখে আমাদের জানালেন। জানার পর আমরা সেটি নিয়ে কাজ শুরু করলাম। টাঙ্গাইল ডিবি, টাঙ্গাইল থানা পুলিশ এবং আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফিসার তত্ত্বাবধানে সদস্য সার্কেল, তারা দুজনের ক্লোজ মনিটরিং আমরা কাজ শুরু করলাম। কাজ শুরু করে আমরা তারপরে নিশ্চিত হলাম, সিসিটিভি ফুটেজ দেখলাম যে উনি টাকা উঠিয়েছেন ব্যাংক থেকে এবং উনি টাকা নিয়ে যাচ্ছিলেন। সেই সময় তার ব্যাগের পেছন থেকে চেন খুলে একজন চেন খুলে আরেকজন টাকাটা নিয়ে নিল এবং টাকা একটুখানি পড়ে গেল, সেটিও তারা নিয়ে দৌড় দিল, কেউ কিছু বোঝার আগে। তারপর আমরা কাজ শুরু করে আমরা বিভিন্নভাবে আমরা ম্যানুয়ালি এবং বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করে আমরা নিশ্চিত হতে পারলাম যে এই কয়েকজন 3-4 জন কিংবা তারও যে 4-5 জন লোক তারা এই কাজটি করেছে। তখন আমরা তাদের ডিটেক্ট একটা পর্যায়ে আমরা তাদের নিশ্চিত হতে পারলাম যে এই 5 জন কি 6 জন ব্যক্তি। তারপর আমরা তাদের ধরার জন্য দেশের বিভিন্ন স্তরে অভিযান চালাই এবং যার প্রধান যে আসামি, এই প্রধান আসামির অভিযুক্ত, তার নাম হচ্ছে শহীদ মাঝি। বয়স 53, ওনার বাড়ি হচ্ছে ঝালকাঠি। আমরা ঝালকাঠি থেকেই শহীদ মাঝিকে গ্রেফতার করি এবং এই চুরি করা টাকা 10 লক্ষের মধ্যে 9 লক্ষ টাকা আমরা উদ্ধার করি। এবং সে সবই স্বীকার করে যে তারা কয়েকজন মিলে প্রথমে ঢাকার একটি জায়গায় মিলিত হয়েছে। মিলিত হওয়ার পর তারপর তারা টাঙ্গাইলে টার্গেট করেছে। এই কারণ টাঙ্গাইলে পূর্বেও তারা এরকম কিছু কাজ করেছে, চুরি করেছে এবং সেখানে কম টাকা, হয়তো 20,000 30,000 এরকম ব্যাংকে এরকম করেছে, কিন্তু আমাদের পুলিশে হয়তো তারা কমপ্লেন করে নাই। এইটার কিছু ইস্যু আছে, যার জন্য তারা বেশি নিয়েছে আবার টাঙ্গাইলে আসছে, এসে এই ব্যাংকটাকেই টার্গেট করেছে এবং এই ব্যাংকের যখন টাকা উঠিয়েছে রতনচন্দ্র সাহা ওনার এই টার্গেট করেছে এবং টার্গেট করে তারা এই টাকাটা চুরি করে তারপরে তারা চলে গেছে ঝালকাঠি দিয়ে তারা কয়েকজন বিভিন্ন জায়গায় চলে গেছে। আমরা মূল আসামি যে শহীদ মাঝি, তারই গ্রেপ্তার করেছি এবং তার কাছ থেকে 9 লক্ষ টাকা উদ্ধার করেছি এবং বাকি টাকা উদ্ধারের জন্য আমাদের অভিযান চলছে এবং বাকি আরও কয়েকজন আসামি আছে, তাদেরও আমরা গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে দেশের বিভিন্ন জেলায়। একই সাথে আপনাদের বলতে চাই যে এই শহীদ মাঝি কিন্তু এটি তার প্রথম কাজ। এর বিরুদ্ধে এর আগেও আমরা 3টি মামলা পেয়েছি একই কাজে, একটা হচ্ছে নাটোরে, একটি নারায়ণগঞ্জে, আর একটি ঝালকাঠিতে। তার 3টি মামলা আছে এর আগেও এরকম। এবং এই ঘটনা থেকে আমরা আপনাদের মাধ্যমে এই টাঙ্গাইলবাসীকে এটি জানাতে চাই যে যারা ব্যাংকে কিংবা অন্য কোথাও থেকে আপনার টাকা উত্তোলন করবেন, টাকা নেবেন, টাকা পরিবহনের সময় আপনি একটু সচেতন থাকবেন। আপনি টাকা নিয়ে 10-15 লক্ষ টাকা নিয়ে ব্যাগটাকে পেছনে আপনি ঝুলিয়ে নিলেন, পিঠের পেছনে ঝুলিয়ে নিয়ে আপনি ভিড়ের মধ্যে সামনে যাচ্ছেন, আপনার ব্যাগের পেছনে টাকার চেনটা খোলা, চেনে কোনো তালাও নেই, সহজে চেন খোলা যায়। এরকম অরক্ষিতভাবে টাকা পরিবহন করা নিরাপদ না। আর যদি বেশি টাকা হয়, আপনারা আমাদের পুলিশের কাছে নিরাপত্তা চাইতে পারেন, আমরা আপনাদের নিরাপত্তা দিয়ে আপনাদের গন্তব্যে পৌঁছে দেব।
কিন্তু আপনারা এরকমভাবে অসচেতনভাবে এই চলাফেরা করবেন না, বিশেষ করে যা টাকা পরিবহনের ক্ষেত্রে, যে কোনো অর্থ পরিবহনের ক্ষেত্রে আমাদের সহযোগিতা চাইবেন অথবা নিজেরা সচেতন থাকবেন। উনি যদি ব্যাগটি পেছনে না রেখে সামনে রাখতেন তাহলে কিন্তু এই ঘটনাটি হয়তো করতো না। যার জন্য আমাদের প্রত্যেকেরই নিজস্ব ইন্ডিভিজুয়াল অ্যাওয়ারনেস দরকার, পার্সোনাল ব্যক্তিগত যে সচেতনতা এটি আমাদের দরকার। এটি যদি আমরা একটু সচেতন থাকি তাহলে এই ঘটনাগুলো অনেক ক্ষেত্রে এড়ানো যাবে। আর যদি ঘটনা ঘটেই যায় সেক্ষেত্রে আমরা পুলিশ আমরা কাজ করে তাদের দেবো এবং আমরা এই মূল আসামিকে ধরেছি, বাকি কজনকে ইনশাল্লাহ আমরা ধরে ফেলবো এবং তাদের আইনের আওতায় আনবো, ভবিষ্যতে যেমন তারা এই ধরনের ঘটনা না ঘটে।